ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। প্রথম শিশু প্রহরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তবে গেলপারের মতো এবারও নেই সিসিমপুরের আয়োজন। এতে কিছুটা আক্ষেপ থাকলেও শিশুদের উৎসাহে ভাটা পড়েনি। এই মুহূর্তে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে প্রাঙ্গণে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, বাতাসে বসন্তের আবেশ আর চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, সবকিছু মিলিয়ে আসলে বাঙালির প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে অমর একুশে বইমেলা। যদিও আসলে আজকে ছুটির দিন, এখন আমরা বিকেলবেলা চারপাশে অনেক পাঠক, দর্শনার্থী সকলকে দেখতে পাচ্ছি। যদিও কিছু সময় পরে আসলে ইফতারের সময় হয়ে এসেছে, তার জন্য কিছুটা মানুষ আসলে ইফতারের জন্য কিছুটা এদিক সেদিক ছোটাছুটি করছে। কিন্তু আসলে ছুটির দিন হিসেবে যেহেতু গতকালই বইমেলার উদ্বোধন হয়েছে, এবার কিছুটা দেরিতেই, তবে দ্বিতীয় দিনেও বইমেলার যে আবহ আমেজ পুরোটা সেভাবে আমরা দেখব না এমনটাই আশা করছিলেন বা শঙ্কায় ছিলেন প্রকাশক সহ স্টল মালিকরা। কিন্তু সেই শঙ্কাকে একদমই উড়িয়ে দিয়ে আজকে যে দর্শনার্থী এবং বই প্রেমীদের যে মিলন মেলায় পরিণত হয়েছে এবারের অমর একুশে বইমেলা, তাতে আসলে সকলেই আবারও ভাবছেন যে হ্যাঁ, প্রাণ ফিরে পেয়েছে। মাত্র দুদিনের মাথাতেই প্রাণ ফিরে পেয়েছে এবারের অমর একুশে বইমেলা। প্রকাশকরা আমাদের সাথে যেটা বলেছেন যে তারা যে শঙ্কায় ছিলেন যে রমজান সবকিছু মিলিয়ে নির্বাচনের কারণে যেহেতু এবার কিছুটা দেরিতে বইমেলার দ্বার খুলেছে, তাই কতটা বইপ্রেমীদের সমাগম হবে তা নিয়ে একটা শঙ্কা কাজ করছিল। কিন্তু সকল শঙ্কাকে আসলে ভুল প্রমাণ করেছে বইপ্রেমীরা। আমরা দেখতে পেয়েছি সকালবেলা শিশুদের নানান আয়োজনে মুখর ছিল অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আর যতই সময় গড়িয়েছে আসলে তত আমরা দেখতে পেয়েছি যে দর্শনার্থীদের ভিড়, এবং আমরা আশা করছি যে ইফতারের পর, এবং যারা আছেন তারা আশা করছেন যে ইফতারের পর আরও পাঠক সমাগম হবে এবং এরই সাথে আসলে অমর একুশে বইমেলা জমে উঠবে বরাবরের মতোই। এই ছিল অমর একুশে বইমেলা থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণে।